কেমন আছেন আপনারা সবাই? আমাদের আগের দিনের নায়াগ্রার গল্পে এত ভালোবাসা জানানোর জন্য সব্বাইকে ধন্যবাদ। আজকের গল্প নায়াগ্রাকে আর শুধু চোখে দেখার নয়, ছুঁয়ে দেখার। আজ নায়াগ্রাকে ছুঁয়ে দেখলাম আমরা। দেখলাম রামধনু ওপর থেকে। বরাবর তো মাথা উঁচু করে রামধনু দেখি আমরা। আর নায়াগ্রার ভয়ঙ্কর সুন্দর রূপের বর্ণনা থাকবে আজকের গল্পে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। আজ আমাদের নায়াগ্রা ঘুরতে আসার দ্বিতীয় দিন। সকাল শুরু হলো দুই ভালোবাসার মানুষের হাত ধরে। এনারা দুজন এসছেন শুধু পটুম্যানের সঙ্গে দেখা করতে, অনেক দূর থেকে। এখন আমরা কেভ অফ দ্য উইন্ডস কিসে যাবো? কেভ অফ দ্য উইন্ডসে যাবো আমরা। হ্যাঁ, কালকে যেরকম মেরুদা মিষ্টি নৌকো করে গেছিলাম আমরা, আজকে আমরা কেভ অফ দ্য উইন্ডসে যাবো। হলুদ সবুজ টাইপের একটা জ্যাকেট পরবো। ওপর থেকে কিন্তু জল বাবা, পড়বে। তুমি সবার আগে পটু ড্রেসটা পরো। হ্যাঁ, এই তো আছে এখানে। শোনো বাবা, এখন বেরোবো, এখন কিন্তু অশান্তিটা করো না বাবা। হ্যাঁ প্লিজ, অশান্তি করবে না তো? করবে অশান্তি? না না, একবার বেরিয়ে গেলে আর করবে না। এখন ভালো মুডে আছে, ঝট করে বেরিয়ে পড়ি, চল। গতকাল আসলে পটু এত ক্লান্ত হয়ে গেছিল বলে আর বেরোতে চাইছিল না, তবে আজকে সকাল থেকে খোশ মেজাজেই আছে। আর এইখানে আমরা যেখানে আছি আর কি, হোটেলটা, ব্রেকফাস্ট মোটেই ভালো নয়। আর পটুর খাওয়ার তো কিচ্ছু নেই, সমস্ত কিছুই বলতে পারেন গ্লুটেন। সেজন্য আমরা পটুকে ধোসা খাওয়াবো ঠিক করেছি, তাই আমরা নাগরার ওখানেই চলে যাচ্ছি। এখন আমরা মা ছেলেতে ধোসার অর্ডার দিয়ে বসে আছি, ব্রেকফাস্ট করে স্টেট পার্কের ভেতরে ঢুকবো। খাবি? খা। এই আমরা স্টেট পার্কের ভেতরে ঢুকে পড়েছি খাওয়া দাওয়া করে। এই প্রসঙ্গে ছোট্ট করে বলে রাখি যে আমাদের এই ব্লগ দেখে যদি কেউ নায়াগ্রা ফলস দেখতে আসেন, তাহলে ভিজিটার সেন্টারের একদম গা ঘেঁষে দেখবেন একটা ফুড ট্রাক টাইপের আছে, বসার জায়গাও আছে। ওইটার নাম হচ্ছে ধোসা হাট। দারুণ খেলাম ধোসা, আলুর পরোটা। তো গতকাল রাত্রে যেখানে খেয়েছিলাম সেখানকার থেকে অনেক বেশি ভালো, আর অনেক বেশি ফ্রেশ খাবারগুলো। এখন আমরা ট্রলি রাইড করব। সৌভিক দ্বারা আগেই এসে টিকিট কেটে আমাদের জন্য ওয়েট করছিল। ট্রলি হচ্ছে আমাদের ওই ট্রামের মতো খানিকটা, দু কামরার, জানলাগুলো খোলা, পুরো স্টেট পার্কটায় ঘুরে বেড়ানো যায় এই ট্রলিটায় করে। আর আপনি যেখানে খুশি নামতেও পারবেন এই ট্রলিটার থেকে। তো আমরা আজকে পুরো স্টেট পার্কটা এখনই ঘুরবো না, আমরা যাব কেভ অফ দ্য উইন্ডস বলে আমাদের যে অ্যাক্টিভিটিটা করার আছে সেই জায়গাটা অবধি। এই যে আমরা সদল বলে বসে পড়েছি, রিকু, সৌভিকদা, কাকিমা, অনুরূপা আর আমরা তিনজন। অপূর্ব সুন্দর এই স্টেট পার্কটা, আর বিভিন্ন জায়গা থেকে এই নায়াগ্রার যে রিভারটা সেটা উঁকি মারছে। আর ভীষণ খরস্রোতা, তো দূর থেকে এর আওয়াজটা শোনা যায়। বাবা, ওখানে কেউ পড়লে আর বাঁচবে না। খরস্রোতা একেবারে। ট্রামের ক্যাঁচর ক্যাঁচর আওয়াজ, আমাদের গল্প, হাসি, আর তার সঙ্গের সঙ্গী যেন সর্বক্ষণ এই খরস্রোতা নায়াগ্রা রিভার আমাদের পাশে পাশে চলছে। আর আমরাও প্রায় পৌঁছে গেলাম আমাদের এখনকার মতো যে ডেস্টিনেশন, যেখান থেকে শুরু হবে কেভ অফ দ্য উইন্ডস রাইডটা। এইটার টিকিট কিন্তু আগেই কাটা ছিল না, এখানে এসে তারপরে আমরা টিকিট কেটেছি। আমাদের সময় হচ্ছে 11:44। এই যে আমাদের টিকিট, এবার আমরা ঢুকে পড়ব। এই লাইনটায় দাঁড়িয়ে একটা মজার জিনিস জানেন তো, ওখানে আপনার ফটো ওরা নিজেরাই তুলবে এবং সবার বাধ্যতামূলক। তারপরে বেরোনোর সময় আপনাকে প্রিন্টটা দেখাবে, পছন্দ হলে আপনি দাম দিয়ে কিনে নেবেন। আর এখানটায় ঢুকেই প্রথমে একটা মিউজিয়াম মতো, যেখানে নায়াগ্রার যে জলবিদ্যুৎ প্রকল্প
কিভাবে সেটা তৈরি হয়েছিল, কি কি ইন্ডাস্ট্রি ছিল, সেগুলোকে সরিয়ে কিভাবে স্টেট পার্ক হয়েছিল, সে সমস্ত ইতিহাস এখানে আছে। আমরাও একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তার পাশেই একটা ছোট্ট ঘর, যেখানে অন্ধকারের মধ্যে চুপটি করে বসে আপনাকে কয়েক মিনিটে এই সমস্তটা একটা সিনেমার আকারে দেখানো হয়। সেটাও আমরা দেখলাম খানিকক্ষণ, তারপরে বেরিয়ে আমরা রাইডটায় গেছিলাম। তখনও জানিই না যে কী ভয়ঙ্কর সুন্দর এক দৃশ্য আমরা দেখতে চলেছি। এখানে ওই একই সিস্টেম, লিফটে করে একেবারে নিচ অবধি আপনাকে নিয়ে যাওয়া হবে, তারপরে সিঁড়ি দিয়ে দিয়ে আপনি নায়াগ্রার একেবারে ওপরটা অবধি উঠতে পারবেন, মানে প্রায়। আমরা সবাই রেনকোট টোট পরে একেবারে রেডি হয়ে গেছি। আর এখানে ঝাঁকে ঝাঁকে সিগাল পাখি, সাদা সাদা, এরাই হচ্ছে নায়াগ্রার আদি বাসিন্দা। আমরা তো দুদিনের ট্যুরিস্ট, আসি ঘুরি আর চলে যাই, থেকে যায় এরাই। চলুন এবার পা চালিয়ে আসল জায়গাটায় পৌঁছাই। ঠিক এই পয়েন্টটার থেকে শুরু হলো আমাদের আজকের ট্রিপটা, কেভ অফ দ্য উইন্ডস। দু এক পা এগোলেই দেখতে পাবেন বিশাল প্রকাণ্ড জলরাশি নিয়ে নায়াগ্রা ঝাঁপিয়ে পড়ছে ওপর থেকে। আর আপনার মধ্যে একটা সেই ভয় আনন্দ মেশানো অনুভূতি হবে। জলের সঙ্গে মিশে প্রবল হাওয়া, আর একেবারে ধোঁয়া করে দিচ্ছে চারিদিক এই মিস্ট। লম্বা লম্বা কাঠের সিঁড়ি, তাতে অবশ্য পিছলে যাওয়ার ভয় নেই, ম্যাট লাগানোই আছে। আস্তে আস্তে নেমে পড়তে হবে আপনাকে, নামা ওঠা, আর অবশেষে নায়াগ্রাকে ছোঁয়া। কারোর রেনকট যদি নাইটির মতো লম্বা হয় তার তো অসুবিধা হবে। এই পয়েন্টের পর থেকে বলতে পারি যে ক্যামেরায় আপনারা জলের ফোঁটা দেখতে পাবেন, আর পুরোটাই আন্দাজে ভিডিও করা, কারণ স্ক্রিন আমি তখন আর দেখতে পাচ্ছিলাম না, নিজের চোখই খুলতে পারছি না, আর স্ক্রিনটাও প্রায় অন্ধকার। সুতরাং সবটাই ওই আন্দাজে করা, যতটুকু পেরেছি তুলে রেখেছি নিজের জন্য আর আপনাদের সাথে ভাগ করে নেব বলে। ততক্ষণে নায়াগ্রার এই রূপ দেখে আমরা সবাই মোটামুটি ভেবলে গেছি, আর আমাদের মধ্যে সব থেকে বেশি বোধহয় ভেবলে গেছিল পটুম্যান। কি করবে নিজেই বুঝতে পারছিল না। এখানে একটা ধন্যবাদ আমি অনুরূপাকে দেব, কারণ মোবাইলের কভারটা ও না দিলে আজকের এই ভিডিওটাই হতো না। এখানে আমরা সবাই একটা ফটো দিলাম, আর এই ফটোটা আমার সব থেকে প্রিয়, সেটাও আপনাদের সাথে ভাগ করে নিলাম। তবে শুধু এইখানে আটকে থাকলে তো হবে না, আমাদের আরও অনেকটা উপরে উঠতে হবে। তাই চলুন এবার আস্তে আস্তে ওপর দিকে ওঠা যাক। তবে বারবার চোখ ফিরে ফিরে যাচ্ছিল সেই জলের দিকে, যেখানে দুধদার গতিতে নায়াগ্রা নেমে আসছে।
জীবনে এই প্রথমবার আমি ওপর থেকে রামধনু দেখছি, যেটা আমার থেকে কম উচ্চতায় আছে। এই একটা সময় আমার একটা পুরনো গান মনে পড়েছিল, আজ মে উপর আসমান নিচে। মনে আছে? আমাদের 90s-এর ছোটবেলায় এই গানটা খুব হিট হয়েছিল। কি অপূর্ব সুন্দর বলুন। আর সৌন্দর্য এখানেই থেমে নেই। এরপরে আমি দেখলাম যে রামধনু একেবারে পায়ের তলায় লুটোপুটি খাচ্ছে। চলুন আরেকটু ওপরে যাই, তারপরে সেই গল্প না হয় ভাগ করে নেব। পটুম্যানের কাছে এটা একেবারে সিলেবাসের বাইরে হয়ে গেছে। ওর কাছে জল মানে ছিল শাওয়ার, তারপরে ছিল সমুদ্র, আর বছরে একবার দুবার বৃষ্টিতে ভেজা। আর এই যে হাওয়ার দাপট, কোথা থেকে জল আসছে বুঝতে পারছে না বেচারা। তার মধ্যে হঠাৎ করে দেখে যে পায়ের তলায় রামধনু। ও যেখানটায় দাঁড়িয়ে আছে সেখানে আলপনার মতো রামধনু ছড়িয়ে আছে। আমাদের কাছেও ব্যাপারটা ভীষণ অবাক হয়েছিলাম আমরা, আর পটুম্যানের কাছে তো বটেই। ঠিক জানি না কতক্ষণ আমরা ওই ওপরটায় দাঁড়িয়েছিলাম, যেন এক রূপকথার জগতে চলে গেছিলাম কিছুক্ষণের জন্য। বাস্তবের কোনো চিন্তা ভাবনা তখন আর আমাদের ছুতে পারছিল না। তারপর আস্তে আস্তে আমরা নেমে এলাম নায়াগ্রাকে আপাতত বাই বাই করে, আর নায়াগ্রার বাসিন্দাদেরও বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম, পটুম্যানের জামা টামা চেঞ্জ করে দিলাম। আর আপনারা কিন্তু বেবি বা ছোট্ট বাচ্চা নিয়ে আসলে অবশ্যই ব্যাগে হ্যান্ড টাওয়েল, এক্সট্রা জামা কাপড় আনবেন, কারণ এখানে যতই রেনকোট থাকুক একেবারে ভিজে যাবেন। তারপর আমরা এসেছিলাম এই টেরাপিন পয়েন্টে। এখান থেকে ওই ক্যানাডা সাইডের যে ওয়াটারফলটা, যেটা ওই অশ্বক্ষুরাকৃতি হর্সশু ফল, সেইটা খুব কাছ থেকে সুন্দরভাবে দেখা যায়। এই যে এটা হচ্ছে কানাডা সাইড, কানাডার ন্যাশনাল ফ্ল্যাগ দেখা যাচ্ছে। ওই দিকটা হচ্ছে কানাডা, আর এই দিকে আমরা হচ্ছি ইউএসএ। এটা আমেরিকান ফলস, যেটায় আমরা করে এলাম। যেটা আমরা এখন কেভ অফ দ্য উইন্ডস করে এলাম, সেটা হচ্ছে ওই ফলটা। আর এই দিকটায় হচ্ছে কানাডা সাইড ফল, যেটা হচ্ছে ওই হর্সশু। কিছু দেখা যাচ্ছে না, এমন ধোঁয়া হয়ে যাচ্ছে। আহা, কি দেখলাম, সারা জীবন ভুলবো না। মজার ব্যাপার হচ্ছে যে এই ট্রলির যখন টিকিট কাটবেন আপনি, তখন এরকম একটি ব্যান্ড আপনাকে দেওয়া হবে, যেটি আপনি হাতে পরে থাকলে সারাদিন যতবার খুশি, যেখান থেকে খুশি আপনি এই ট্রলিতে উঠতে পারবেন, একেবারে সেই রাত অবধি। সেজন্য আমরা আবার ওই টেরাপিন পয়েন্ট থেকে ট্রলিতে চেপে বসেছি, আর ঠং ঠং করে ট্রামে করে বাইরের দৃশ্য দেখতে দেখতে মেন গেটের দিকে যাচ্ছি। কারণ এখন আমাদের হোটেলে ফিরতে হবে। এমনিতে পটুম্যান ড্রেস চেঞ্জ করলেও আমরা তো ভিজে চুপ্পুস হয়েই গেছিলাম। আর তাছাড়া আজকে আছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ,
তো সেটাও তো দেখতে হবে। খাওয়া দাওয়া মিটিয়ে আবার সন্ধেবেলা আসবো, কারণ রাত্রিবেলা ক্যানাডার দিক থেকে ওয়াটারফলের উপরে খুব সুন্দর লাইট ফেলা হয়, আর সেইটা দেখতে নাকি অপূর্ব লাগে। তবে ক্যানাডায় ওয়াইল্ড ফায়ার হওয়ার জন্য এই ফায়ার ওয়ার্কস ব্যাপারটা বন্ধ আছে, সেটাও দেখার জন্য আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু এবারটা আর হলো না। আমরা এখন এই নায়াগ্রা রিভার দেখতে দেখতে যাচ্ছি, আর ট্রামের মধ্যেই অ্যানাউন্স করছে যে একবার নাকি ন্যাশনাল জিওগ্রাফি থেকে এই নদীর স্পিড মাপা হয়েছিল, আর স্পিড পাওয়া গিয়েছিল ঘন্টায় 30 মাইল। তাহলে বুঝুন এই নদী কতটা খরস্রোতা। মানে প্রায় 50 কিলোমিটার বেগে এই নদী ছুটে চলেছে। যাই হোক, চলুন আমরা এবার হোটেলের দিকে ফিরি। ওই যে সৌভিক দ্বারা আমাদের টাটা করে চলে গেল, ওরা আলাদা ফিরবে আর আমরা আমাদের গাড়িটা নিয়ে ফিরতে হবে, তো তাই। বিকেলবেলা আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে আর ভিডিও করিনি দুপুরের কিছু, সবাই মিলে একসাথে ঘরে দেখেছিলাম ম্যাচ, কিন্তু সেই ম্যাচ দেখা তো একেবারে ভেস্তেই গেল আমাদের, কারণ আমাদের প্রিয় দল হেরে গেছে। তবে যে দলই জিতেছে তাকে অনেক অভিনন্দন। এখন আমরা যাচ্ছি স্টেট পার্কের দিকে আবারও, কারণ এখন আমাদের ডিনারের ব্যবস্থা করতে হবে। আর হঠাৎ করে জানেন তো কীরকম যেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেল পরিবেশটা। তো আমরা ভেবেছি যে পটুর জন্য একটা হুডি কিনবো এখান থেকে। বেশ ওই 14-15 ডিগ্রি মতো টেম্পারেচার হয়ে গেছে গরমকালে। তো পটুকে একটুখানি খাবার খাইয়ে আমরাও ডিনারটা সেরে নিলাম, হুডি পরিয়ে দিয়েছি। এইবার আমরা চলে যাব, কারণ রাত্রিবেলা 10টার থেকে ওই আলোর ব্যাপারটা হয়, যেটা নায়াগ্রা ফলসের উপরে ক্যানাডার সাইড থেকে আলো ফেলা হয়। আর নায়াগ্রার সারাদিনের রূপ একরকম, রাত্রিবেলার এই আলোর মধ্যে ঝলমলে রূপটা অন্যরকম। দূরে ক্যানাডার সাইডে সমস্ত বিল্ডিংগুলোয় ছোট ছোট জোনাকির মতো আলো জ্বলছে, আর এদিকে নায়াগ্রা যেন আলোর রঙে আরও সুন্দরী হয়ে উঠেছে। সকালের সেই ভয়ঙ্কর সুন্দর নায়াগ্রা এখন যেন আলোর রঙে সেজে অনেক বেশি স্নিগ্ধ, মোহময়ী। জানি এই সবটাই আমাদেরই দৃষ্টিভঙ্গির পার্থক্য, কারণ প্রকৃতি তো একই রকম আছে। সে যেমন কে দেখছে না দেখছে তোয়াক্কা না করে বয়ে চলে দিন রাত যে কোনো ঋতুতে, ঠিক সেরকমই সকালেও যা ছিল নায়াগ্রা এখনও তাই, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি দিনে রাতে কীরকম বদলে যায়, তাই না? অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়েছিলাম আমরা, ঠান্ডা হাওয়ার তোয়াক্কা না করে। পটুম্যানেরও ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, 11টা বাজে প্রায়। তাই নায়াগ্রাকে এবারের মতো আপাতত টাটা করে আমরা একটা ফটো তুলে বেরিয়ে পড়েছিলাম। পরের দিন ছিল আমাদের এখান থেকে বেরিয়ে পড়া। অনুরূপার হাত ধরে পটুম্যান তখন চলেছে হোটেল লবিতে। সবাই মিলে একসাথে আসছি বলে বেরিয়ে পড়া। আসছি মানে আবার দেখা হওয়ার একটা রেশ থেকে যায়। সৌভিক দ্বারা ওদের মতো এয়ারপোর্ট চলে গেল, আর আমরা চললাম পটুম্যানের বন্ধু জয়দার সঙ্গে লাঞ্চ করতে। লাঞ্চ, ব্রাঞ্চ, যা খুশি আপনারা বলতে পারেন। আসলে জয়দার পড়াশোনা এই চত্বরেই, এখানকার ইউনিভার্সিটিতে, তাই সবটা চেনা। এই অ্যাঙ্কার বার হচ্ছে আমেরিকার বিখ্যাত চিকেন উইংসের আঁতুর ঘর। সেখানে নিয়ে যাবে আমাদেরকে জয়দা, এটা অনেক দিনের ইচ্ছে ছিল। সেই মতো আজকে আমরা চলে গিয়েছিলাম জয়দার হাত ধরে। এটাই সেই অ্যাঙ্কার বারটা নয়, তবে সেটার ব্রাঞ্চ বলতে পারেন। আজকে দুপুরবেলা আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে তারপর যে যার বাড়িতে বেরিয়ে পড়ব। জয়দার সঙ্গে পটুম্যানেরও একটুখানি সময় কাটানো হবে এইভাবেই। এর ভিতরটায় ঢুকেই সেই পুরনো দিনের একটা আঁচ পাওয়া যায় ডেকোরেশনের মধ্যে। আর একটা বোর্ড রয়েছে যেখানে লিখে দিতে হবে আপনি ইউএসের কোন জায়গা থেকে এসছেন। যদিও আমি লিখিনি, আমার হয়ে বৌদি লিখে দিলেন। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। আমরাও খুব এক্সাইটেড ছিলাম জয়দার সাথে কথা বলে, কারণ এই বিখ্যাত খাবারটা কিন্তু এই 1 বছর যাবৎ আমাদের চেখে দেখা হয়নি।
তাই জন্য ওই ট্র্যাডিশনাল উইংস যেটা সেটাই অর্ডার করেছিলাম আমাদের জন্য, আর পটুম্যানের জন্য ছিল বোনলেস উইংস। Yeah, Coke should be good for me. Yeah. Coke. Coke. For you? Coke or Sprite? হ্যালো। You guys enjoy. Take a picture for the wall. Oh, yeah. এই ব্যাস, আজকে পটুবাবুর সাথে জয়দাদের আলাপচারিতা এইটুকুই ছিল। আমরাও এখান থেকে বেরিয়ে পড়বো, এবার যাব সেই নিউ জার্সি। সময় তো অনেকটা লাগবেই, আর একটা ফটো থেকে যাক আমাদের স্মৃতির পাতায় জলজল করে। এই 2 দিন কি শিখলাম? কাকিমাকে দেখে শিখলাম যে শরীরের অনেক অসুবিধা থাকতেই পারে, মনের জোর হারালে চলবে না। আর জয়দার থেকে একটা কথা বারবার শুনে কানে বাজছে আমার এখনো, যে এই বয়সটা খুব তাড়াতাড়ি চলে যায়, হঠাৎ করে দেখবে একদিন পুরো হয়ে গেছো। তাই যত পারবে এনজয় করে নাও এই জীবনটা, এই সময়টা আর ফিরে আসবে না। আর নায়াগ্রাকে দেখে শিখলাম সবাইকে সমানভাবে গ্রহণ করতে হয়, সবার প্রতি ব্যবহার যেন একরকম থাকে, ঠিক যেমন প্রকৃতি আমাদের সঙ্গে করে। সে কারুর সঙ্গে কারুর ভেদাভেদ করে না, আর তাকে কেউ লক্ষ্য করছে কি করছে না তাতেও কিচ্ছু যায় আসে না। নিজের ছন্দে বয়ে চলতে হবে, এটাই তো একটাই জীবন আমাদের, তাই না? আজকের মতো এখানেই শেষ হলো আমাদের গল্প। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের নতুন ঝলমলে গল্প নিয়ে। সবাই কিন্তু দারুণ ভালো থাকবেন, কেমন? আজকের মতো আসি।